আযাব একরকম, বেপরদার আযাব একরকম, বিভিন্ন তরিকায় আযাব হতে থাকবে। 9 নাম্বার হলো প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তাকে জাহান্নামের চিত্র তার গন্তব্য দেখানো হবে। 10 নাম্বার হলো প্রতিদিন তাকে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এটাই হলো তোর পরিণতি। ইসরাফিলের সিংহার ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোর উপরে এই রকম আযাব আর গজব চলতে থাকবে। মাবুদ গো, এই রকম 10টা আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ, তুমি আমাদেরকে নেককার বানিয়ে দাও, বলেন আমিন আমিন। এর বিপরীতে যারা দুনিয়াতে আজান হলে নামাজে যায়, সব ধরনের নেক কাজ করে, গুনাহকে ছেড়ে দেয়, গুনাহকে বিদায় দিয়ে দেয়, গুনাহ থেকে দূরে থাকে, নেক কাজ করতে থাকে, এই লোকগুলোকে যখন কবরে শোয়া মানুষ উঠে আসবে, 40 কদম যেতে না যেতে তার কাছেও 2 জন ফেরেশতা আসবে। আসার পরে তাকে জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তোমার রব কে? সাথে সাথে বলে উঠবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দিন কি কেন জানবো না, আমি তো বেনামাজি বেঈমান নেতা খেতাদের পিছনে ঘুরে নেতা নেত্রী আদর্শ প্রতিষ্ঠার কাজ করি না, আলেম ওলামা কোরআনওয়ালাদের সাথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর বিধান ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত ছিলাম। সারাটা জীবন ইসলাম মেনে জীবন যাপন করেছি, কেন আমি আমার দিন জানবো না? সে তখন বলবে দিনই আল ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? অথবা বলা হবে মান মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? এরা বলবে আহারে, সারাটা জীবন এই নবীরে না দেখে ঈমান এনে নবীর জন্য নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর নবীর দেখার পথে আমি জীবন পরিচালনা করেছি, সেই নবীকে এখন কেন চিনব না? ইনি হচ্ছেন আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের সঠিক জবাব যখন দিবে, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন ফেরেশতারা আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। এবার তার কবরে নিয়ামত আরম্ভ হয়ে যাবে। 2 নম্বরে নিয়ামত হলো আল্লাহ বলবেন তাকে তো তার পরিবার আত্মীয় স্বজনরা মাটির বিছানায় শুইয়ে গিয়েছে, এই মাটির বিছানাটা পরিবর্তন করে দাও। মাটির বিছানাটা পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, তাকে এবার জান্নাতি বিছানার মধ্যে জান্নাতি বিছানা তার জন্য বিছায়া দাও। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ বলবেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তারে পরায়া দাও। সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বরে বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিক থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও, যাতে জান্নাতের খুশবু জান্নাতের সুগন্ধিতে তার গোটা কবরটা সুগন্ধিযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 নম্বরে বলা হবে তার কবরটা এত সংকীর্ণ কেন, 3.5 হাত কেন? তার কবরটাকে প্রসারিত করে দাও। কতটুকু পর্যন্ত? ইলা মাদ্দা বাসারিহি, আল্লাহ বলবেন এই জান্নাতি নেককার বান্দার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রসারিত করে দাও। সুবহানাল্লাহ। 6 নম্বরে বলা হবে গোটা কবরে জাহান্নামের নূর দিয়ে অন্ধকার এই কবরকে মুনাওয়ার করে দাও, আলোকিত করে দাও, জান্নাতি সুগন্ধিতে কবরটাকে সুগন্ধিযুক্ত করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বরে